আপনারা সবাই জানেন যে এবছর এপ্রিল মাসে যে পরিমাণে গরম পড়েছিল সেটা কিন্তু অন্যান্য বছরের যে গরম সেটার রেকর্ড কিন্তু ক্রস করে গেছে। তবে এই যে এপ্রিল মাস শেষ হয়ে গেল, এই এপ্রিল মাস শেষ হওয়ার পরে যে মে মাসের শুরু, এখানে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস আমরা দেখতে পাচ্ছি যে একটা হালকা নিম্নচাপ শুরু হয়েছে, যেখানে কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমাদের অঞ্চলেও বৃষ্টি হবে আশা করা যায়। তো এই মে মাসে আমরা কি ধরনের খাবার দেব বা কি ধরনের যত্ন করব ড্রাগন গাছে, সেইটাই কিন্তু ডিটেলসে দেখানো আছে আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। 2024-এর এপ্রিলে রেকর্ড করে গেছে গরম। তো এই গরমে আমরা কি ধরনের খাবার দিয়েছিলাম এর গত মাসে সেটা আপনারা জানেন। যা যা খাবার আমি বলেছিলাম লিকুইড খাবার, সবগুলোই কিন্তু মাসের প্রথমের দিকে দিয়েছিলাম, যে সময় টেম্পারেচার কম ছিল। তারপরে যখনই টেম্পারেচার একটু বেড়ে গেল, তারপরে কিন্তু আমরা কাউলিন ক্লে স্প্রে করে দিয়েছিলাম। তারপরে কিন্তু কোনো কিছু স্প্রে করিনি কাউলিন ক্লের পরে। কাউলিন ক্লে কেন দিয়েছিলাম? সানবার্ন থেকে বাঁচাতে গাছগুলোকে। মে মাসের শুরুতে যে সমস্ত এরিয়াতে বৃষ্টি হচ্ছে শুধু সেই এরিয়াগুলোতে কিন্তু আপনারা খাবার দেবেন। আর যে সমস্ত এরিয়ায় এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ এখনো পর্যন্ত সমান পরিমাণে গরম চলছে, সেই সমস্ত বাগানে কিন্তু আপনারা খাবার এখন দিতে পারবেন না। বিশেষ করে স্প্রে খাবার যেগুলো দিতে হবে সেগুলো কিন্তু দিতে পারবেন না। বিশেষ করে যাদের বাগানে এখনো পর্যন্ত 40 ডিগ্রি ক্রস করছে টেম্পারেচার, তারা কিন্তু খাবার একদমই দিতে যাবেন না। কারণ এই সময় গাছকে বাঁচানোটা মেন উদ্দেশ্য। গাছের খাবার খাইয়ে তাকে মোটা করাটা বা হেলদি করাটা উদ্দেশ্য নয়। মেনলি এখন উদ্দেশ্য গাছকে বাঁচিয়ে রাখা। গাছ যদি বেঁচে থাকে তাহলে ফল ফুল সবই দেবে। তবে আমরা যদি সানবার্নে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু ফল ফুল দেবে না, বা গাছটা নষ্ট হয়ে যেতে পারে, একেবারেই মরে যেতে পারে। সেই জন্যই আমি বললাম। আচ্ছা, যে সমস্ত এরিয়াতে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু ভাববেন না যে তাদের এরিয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপরে আর গরম পড়বে না। কারণ এই মে মাস, জুন, জুলাই পর্যন্ত কিন্তু গরম পড়ার সম্ভাবনা। তাই আমি কেন বললাম এগুলো আপনাদের পরে বুঝতে পারবেন, পরে বুঝিয়ে আমি বলে দিচ্ছি। মেনলি এখন যেই গরম, এই গরমে মধ্যে কোনো খাবার কেন দিতে বারণ করলাম বা স্প্রে করতে কেন বারণ করলাম? কারণ এখন গাছ স্ট্রেসে আছে, এখন গাছকে বাঁচানো উদ্দেশ্য, এখন গাছকে খাইয়ে মোটা করা উদ্দেশ্য নয়। তবে আমরা গাছকে মোটামুটি যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা ঠান্ডা থাকবে একটু, আর কাউলিনটা ধুয়ে যাবে। তো সেই সময় আমরা কিন্তু স্প্রে খাবার কিছু ইউজ করতে পারি। যেমন আমরা ইউজ করব গ্রিন মিরাকেল, যেটা পিজিআর হিসেবে ইউজ করতে পারি। আর তাছাড়াও গ্রিন মিরাকেল ছাড়াও কিন্তু আমরা ব্ল্যাক অমৃত ইউজ করব ড্রাগন গাছে। প্রত্যেকটা এই গ্রিন মিরাকেল, ব্ল্যাক অমৃত এগুলোর মাপ কিন্তু প্রত্যেকটা বোতলেই লেখা থাকবে। কোনোটা 2 ml, কোনোটা 2.5 ml বা কোনোটা 3 ml, এরকম কিন্তু লেখা থাকবে। তো আমরা ব্ল্যাক অমৃত ইউজ করব কারণ কি, এই সময় হচ্ছে আমাদের কিন্তু ফ্রুট সিজন, আর এই বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যদিও যেগুলো রেয়ার ভ্যারাইটি, যেগুলো আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি, এই যেমন ব্রুনি বা আমি ওইদিকে দেখালাম এক্স, সুগার ড্রাগন, তো এদের কিন্তু ফুল বৃষ্টির জন্য অপেক্ষা করে না, এদের ফুল কিন্তু অটোমেটিক আসতে থাকে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক আফ্রিকানায় কিন্তু অজস্র ফুল এসছে, প্রচুর, প্রত্যেকটা ডালে ফুল এসছে, কোনো ডাল কিন্তু মিস করেনি। যেমন বেবি চেরাডোর ফুল অনেকগুলো রোদ্দুরে নষ্ট হয়ে গেছে। এটা যেমন রেড অ্যাপেল ড্রাগন, এদেরও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। রেড অ্যাপেল ড্রাগন, এটা থিক কিং এর, এই দেখতে পাচ্ছেন ফুল আসা শুরু হয়ে গেছে। থিক কিং আসুনটা 5-এর তো ফল সেট হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটির কিন্তু ফল আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও এই দেখতে পাচ্ছেন আরমান্ডেরও কিন্তু ফল সেট হয়েছে। আরমান্ডো, এদিকে আপনার কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে জাম্বো রেডের কিন্তু ফল সেট হয়েছে, রয়্যাল রেডে ফল সেট হয়েছে, এরকম বহু ভ্যারাইটির ফল সেট হয়েছে। তাই ফ্রুট সিজন একদম মুখোমুখি। আর এখন একটা পশলা বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসা শুরু হয়ে যাবে। আর কুঁড়ি আসা শুরু হয়ে যাবে, সেই কুঁড়ি আসার গ্রোথটাই বাড়ানোর জন্যই কিন্তু আমি বললাম যে আপনারা ড্রাগন গাছে ব্ল্যাক অমৃত দিলে কিন্তু কুঁড়ির আসার প্রবণতা আরও অনেক গুণে বেড়ে যাবে। নেক্সট যে জিনিসটা আমরা দিতে বলবো সেটা হচ্ছে স্প্রে করে আপনারা অর্গানিক পটাশ, যেটা অর্গানিক বায়ো পটাশ, আমি বায়ো পটাশের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা লিজেন্ড অর্গানিক পটাশ, আপনারা এই ধরনের পটাশ কিন্তু স্প্রে হিসেবে ইউজ করবেন।
আর তাছাড়াও মাটিতে যদি আপনারা সুযোগ পান, যদি গরম একটু কম থাকে, দেখা গেল বৃষ্টি হলো, বৃষ্টির পরে পরে 37-38 পর্যন্ত টেম্পারেচার উঠছে, তখন কিন্তু আমরা দিব্যি মাটিতেও কিন্তু সার ইউজ করতে পারবো। মাটিতে এখন কি কি সার ইউজ করতে হবে? মাটিতে ন্যাচারালি যতটা হালকা টাইপের, যেমন আমরা খোল জল ইউজ করব, খোল জল 15 দিন পর পর ইউজ করি। তো এই মাসে আমরা গরমের জন্য খোল জল অনেকটাই কম দিয়েছি। তো এই মে মাসে, মানে গত মাসে কম দিয়েছি, মে মাসে কিন্তু আমরা একটু খোল জল ইউজ করতেই পারি। তবে বৃষ্টি হলে, ঠান্ডা ওয়েদার থাকলে, তাহলে, না হলে কিন্তু আমরা ইউজ করব না। তাছাড়াও মাটিতে কিন্তু আপনারা ফসফরাস সলিউবল ব্যাকটেরিয়া এই সময় ইউজ করতে পারেন, কারণ এই সময় ফসফরাসের প্রয়োজনও কিন্তু প্রচুর পরিমাণে হয়। এটা দেখাচ্ছে, এটা হচ্ছে রয়্যাল রেড, তো সেই কারণে দেখালাম। রয়্যাল রেডেও কিন্তু ফ্রুট সেট হওয়া শুরু হয়েছে। আর সেকেন্ড হচ্ছে এটা দেখুন, এটা ম্যাক্সিকান রেডেও কিন্তু ফ্রুট সেট হয়েছে। এটা জাম্বু রেড অলরেডি, এটা বোধ হয় এবছরের প্রথম জাম্বু রেড। তো প্রথম জাম্বু রেডটার সাইজও কিন্তু অনেকটাই বড়। আর মাটিতে আপনারা এই সময় কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার দিতে পারেন, বা কার্বন প্লাস ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যেগুলো গাছেও আপনারা ইউজ করতে পারেন, বা ট্রাইকোডার্মা আপনারা গাছে আপনারা ইউজ করতে পারেন স্প্রে হিসেবে, বা মাটিতেও ইউজ করতে পারেন। আর এ মাসে হার্ড ফার্টিলাইজিং তখনই যদি করার প্রয়োজন হয় তখনই করবেন, যদি টেম্পারেচার 37-38 ক্রস না করে, তাহলে আপনারা কিন্তু হার্ড ফার্টিলাইজিং করতে পারেন, না হলে কিন্তু হার্ড ফার্টিলাইজিংয়ের প্রয়োজন নেই। আর হার্ড ফার্টিলাইজিংয়ে কী কী দেবেন? মোটামুটি আপনারা হাড় গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম, তার সঙ্গে আপনারা কম্পোস্ট দেবেন 4 থেকে 5 কেজি, আর মানে একটা পোল হিসেবে বলছি আমি। আর তার সঙ্গে শিউইট দেবেন 50 গ্রাম শিউইট, আর এর সঙ্গে নিম খোল দিতে পারেন 200 থেকে 250 গ্রাম। তাছাড়াও আপনারা এটাতে এই যে হার্ড ফার্টিলাইজার, এর সঙ্গে আপনারা কিন্তু পটাশ, অর্গানিক পটাশ, যেটা এই সময় কিন্তু ইউজ করতে পারেন। তবে সেটা ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে ইউজ করবেন, না হলে এ মাসে ইউজ করার প্রয়োজন নেই। মোটামুটি আশা করছি আপনারা বুঝে গেছেন যে মে মাসে কী ধরনের যত্ন করতে হবে ড্রাগন গাছে। তবে যখনই ওয়েদার ঠান্ডা থাকবে, তখন যদি ওয়েদার 38 ডিগ্রি ক্রস করে যায়, তখন কিন্তু আপনাকে আবার এই যে গাছ দেখতে পাচ্ছেন সাদা সাদা গাছ, তো আবার এরকম সাদা করে দিতে হবে আপনাকে কাউলিন ক্লে, তার সঙ্গে ফাঙ্গিসাইড, আর তার সঙ্গে স্টিকার, এই তিনটে মিলিয়ে কিন্তু আপনাকে গাছ আবার সাদা করে দিতে হবে, কারণ আবার কিন্তু গরম পড়তে পারে, আর সেই গরমের জন্য সানবার্নও চলে আসবে। তাই সানবার্নকে কিন্তু আটকাতে হবে। যদি গরম পড়ে তাহলে আমাদের একটা উদ্দেশ্য থাকবে, গাছকে হেলদি রাখার থেকে গাছকে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ হবে, অর্থাৎ আমরা গাছকে বাঁচিয়ে রাখবো। কাউলিন ক্লের ফর্মুলাটা আরেকবার বলে দিই। কাউলিন ক্লে কতটা দিতে হবে? আপনারা 1 লিটার জলে 100 গ্রাম, অর্থাৎ 15 লিটারের যদি আপনার স্প্রে মেশিন হয়, তাহলে 15 লিটার জলে আপনার 1500 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি আপনাকে কাউলিন ক্লে নিতে হবে। তার সঙ্গে আপনারা কি নেবেন? তার সঙ্গে ফাঙ্গিসাইড নেবেন 50 থেকে 60 গ্রাম, সেটা কি কপার অক্সিক্লোরাইড, ব্লাইটক্স টাইপের ফাঙ্গিসাইড নেবেন। আর তার সঙ্গে আপনারা কি নেবেন? স্টিকার, ইমুলসাইফার স্টিকার, এই ধরনের স্টিকার 15 গ্রাম, মানে লিটারে 1 গ্রাম করে বা 1 ml করে, যদি লিকুইড হয় 1 ml, আর যদি গুঁড়ো হয় তাহলে 1 গ্রাম। এই অনুপাতে কিন্তু আমাদের স্প্রে করতে হবে ড্রাগন বাগানে, তাহলে কিন্তু আবার গাছ সাদা হয়ে যাবে। এবং কাউলিন ক্লে যদি স্প্রে করা হয়, তার উপরে কিন্তু আমরা আর স্প্রে করব না। অর্থাৎ যে খাবারগুলোর কথা বললাম, এগুলো কিন্তু প্রথমে, এই যে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের মধ্যেই কিন্তু আমাদের খাবারগুলো খাইয়ে ফেলতে হবে ড্রাগন বাগানে। আর ওয়েদার আবার যদি গরম হয়ে যায়, তাহলে গাছকে কিন্তু আবার সাদা করতে হবে সানবার্ন থেকে আটকানোর জন্য। সূর্যের তাপ কিন্তু এখন অত্যধিক, তাই কিন্তু আমাদের এত কিছু পরিকল্পনা করতে হচ্ছে, এত কিছু প্রোটেকশন নিয়ে ভাবতে হচ্ছে ড্রাগন বাগানে। আর কাউলিন ক্লে বা যে কোনো ওষুধের যে লিঙ্কগুলো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কিন্তু পারচেস করতে পারেন। আর সেকেন্ড, যদি আপনাদের মনে কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কনফিউশন থাকে, তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ভ্যারাইটি চাইছেন, ড্রাগনের বিভিন্ন ধরনের ভ্যারাইটির চারা চাইছেন, আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন, কমার্শিয়াল এবং রেয়ার বা সুপার রেয়ার, একদম নিউ অ্যারাইভিং সুপার রেয়ার ভ্যারাইটি নিয়ে প্রায় 100 বা 100-র বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে আমার কাছে যে প্রাইস লিস্ট তৈরি করা আছে ড্রাগন ভ্যারাইটির, সেই লিস্ট পাওয়ার জন্য। SMS-এ কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করে দেবেন।
আমার তৈরি লিস্ট আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।